আল ইনসাফ টেইলার্স, নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। গরিবের কক্সবাজার। মোহন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় এসেছেন? কক্সবাজার। গরিবের কক্সবাজার মানে আমরা যারা কক্সবাজার যাইতে পারবো না তাদের জন্য এটাই কক্সবাজারের ফিলিংস পাওয়া যায়। ভাই কি কক্সবাজার এসেছেন নাকি ভাই? জি ভাই, গরিবের কক্সবাজার লোকেশন। লোকেশন না? জি, এটা লোকেশন গরিবের কক্সবাজার। আচ্ছা, আরে এটা কেডা ভাইজান? কবে এসেছেন কক্সবাজার? আসলাম ভাই আজকে, কিন্তু আমি এখন ঘুমাচ্ছি, আমাকে বিরক্ত করবেন না, বুঝছেন? আপনি ঘুমাচ্ছেন ভাই? অনেকদিন পর কক্সবাজারে আসলাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো মানজিল শিল্পী গোষ্ঠীর হে দয়াময় কিশোর শিল্পীদের নতুন গজলের শুটিংয়ের ব্লগ ভিডিও। আপনারা ভিডিও দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আকাশের দিকে লক্ষ্য করতেছেন। ঠিক যেদিন এই গজলের শুটিংটা করা হয় সেদিন আকাশে অনেক মেঘ ছিল। মোটামুটি বলা যায় সূর্যটা মেঘের ভিতরে আনাগোনা করছিল, কিন্তু সেরকম দেখা যায় নাই। আর আপনারা জানেন যে সূর্যের আলোতে গজলের শুটিং করা হলে সেই গজলটা আরো ক্লিয়ার হয়। এই গজলের শুটিং করার ক্ষেত্রে আসলে পরপর 3টা ক্যামেরাম্যানের সাথে কথা বলা লাগছে আমাদের। শেষবেশ স্টুডিও 1 থেকে এই ক্যামেরাম্যান ভাইকে নেওয়া হয়। আপনার প্রথমে কথা বলা হয়েছিল প্রিয় রাকিব ভাইয়ের সাথে কথা বলা হয়েছিল, কিন্তু ওই দিনে প্রিয় বড় ভাই মশুর রহমান ভাইয়ের গজলের শুটিং ছিল, সেজন্য রাকিব ভাইয়ের দিয়ে আসলে গজলের শুটিংয়ের কাজ করা হয় নাই। পরবর্তীতে দ্বিতীয় যার সাথে কথা বলা হয়েছিল তিনি হচ্ছে আপনার তারানা রেকর্ডের আবু রায়হান ভাইয়ের ওখানে তহের নামে একটি ক্যামেরাম্যান ছিল। হঠাৎ করে ওই ভাইয়ের তহের ভাইয়ের জ্বর, ঠান্ডা, শারীরিক অসুস্থতা থাকার কারণে শেষবেশ আমাদের স্টুডিও 1 থেকে ভাইরে নিয়ে আসা হয়। আর এই ভাই আমাদের এই গজলের শুটিং করতে যাওয়ার ক্ষেত্রে এখানে উনি লোকেশন চেনে না। হঠাৎ করে নতুন মানুষ গেছে 300 ফিটে, উনি গাড়ি থেকে নামছে না। গাড়ি থেকে নামার পরে উনি আসলে আমাদেরকে খুঁজে পায় না। আর 300 ফিট ওই জায়গাটা এমন একটি জায়গা, যারা আপনারা গেছেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন। ওখানে মাঝখানে মনে করেন কোনো লোকেশনের কোনো দিক নির্দেশনা দেওয়া নাই, কোনো সাইনবোর্ড নাই, কোনো দোকানপাট নাই। আসলে বোঝানো মুশকিল যে ভাই আসলে কোথায় আছেন। আসলে একটা অন্যরকম একটা সিচুয়েশনের ভিতরে ছিলাম আমরা। উনি রোডের এক সাইডে নামছে আর আমরা ফোন দিয়ে অনেক সময় লাগছে আর কি ভাইরে নিয়ে আসতে। তো যাই হোক, শেষ বেশ আলহামদুলিল্লাহ গজলের কাজটা খারাপ হয় নাই, ভালো কাজ হয়েছে। তোমার দয়া চাই জান্নাতের বাগানে মোদের দিও তুমি। গরিবের কক্সবাজার। মোহন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথায় এসেছেন? কক্সবাজার। গরিবের কক্সবাজার মানে আমরা যারা কক্সবাজার যাইতে পারবো না তাদের জন্য এটাই কক্সবাজারের ফিলিংস পাওয়া যায়। ভাই কি কক্সবাজার এসেছেন নাকি ভাই? জি ভাই, গরিবের কক্সবাজার লোকেশন। লোকেশন না? জি, এটা লোকেশন গরিবের কক্সবাজার। আচ্ছা, আরে এটা কেডা ভাইজান? কবে এসেছেন কক্সবাজার? আসলাম ভাই আজকে, কিন্তু আমি এখন ঘুমাচ্ছি, আমাকে বিরক্ত করবেন না, বুঝছেন? আপনি ঘুমাচ্ছেন ভাই? অনেকদিন পর কক্সবাজারে আসলাম। তোমার দয়া চাই জান্নাতের বাগানে মোদের দিও তুমি ঠাই। হে দয়াময় দয়ার সাগর, তোমার দয়া চাই জান্নাতের বাগানে মোদের দিও তুমি ঠাই। হে দয়াময় দয়ার সাগর, তোমার দয়া চাই জান্নাতের বাগানে মোদের
দিও তুমি ঠাই হে দয়াময়। প্রিয় বন্ধুরা, কথার মাঝে হয়তো ভুল ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখানেই ব্লগ শেষ করা হলো। আল্লাহ হাফেজ। দিও তুমি ঠাই।